এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? করে তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো এখানে দেখো গুড মর্নিং হয়ে গেছে আর বড়মাশাকে গুড মর্নিং বলেছি বলে ও বালিশ চাপা নিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। তো আমি এখানে একটু মজা করছিলাম যে বড়মাশের গায়ে একটু শুয়ে পড়ি একটু মজা করছিলাম। তো চলো এবার ওঠা যাক, কারণ অনেকটা বেলা হয়নি আর কি, ভোরই প্রায়। বড়মাশাইকে রান্নাবান্না করে দিতে হবে আর কি। ভোরই আমি উঠি, আমার বেলাটা খুব কমই হয়, বেলা করে খুব কমই উঠি আমি, 6টার মধ্যে আর কি ঘুম থেকে উঠে যাই। আমার ডেলি রুটিনটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কমেন্ট করো, তাহলে অবশ্যই শেয়ার করবো। মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, বাট মানে যেটুকু আমার সম্ভব হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করি, তার অতিরিক্ত আর শেয়ার করতে পারি না। অবশ্যই যদি তোমরা কমেন্ট করতে পারো তো আমি একদিন এসে বলবো তোমাদেরকে আমি সারাদিন কী করি না করি, কারণ সব কিছু তো ভিডিও করা আর কি সম্ভব হয়ে ওঠে না। মানে কোনো সময় কাজের তাড়া থাকে, মানে ভিডিও করাটা হয় না। যে টাইমটুকু ঠিক আছে ফ্রি আছি, যেটা আসতে দূর হবে সেই জায়গাগুলো একটু ভিডিও করা যায়, বাট যে সময়গুলো অনেকটা তাড়াহুড়ো থাকে তো সেই সময়গুলো আর কি ভিডিও করা যায় না। তো এখানে দেখো আমি স্নান করে চলে এসেছিলাম আর মা ভোরে উঠেই না চালটা দিয়ে দিয়েছিলো। তো মা বলেছিলো তুমি স্নানটা করে নিয়ে চালটাকে মানে একটু রোদে দিয়ে দিও। তো এখানে দেখো আমি চালটা রোদে দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে না গাইজ আমাদের বাছুরটাকে শেয়ার করছি। দেখো গাইজ এই বাছুরটা মানে আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে প্রথমে দেখিয়েছিলাম না গাইজ, যে আমাদের হয়েছে বকনা বাছুর হয়েছে। তো সেই বকনা বাছুরটাকে ওর নাম আমি দিয়েছিলাম অষ্টমী। তো ওকে না একটা এর মধ্যে বেঁধে এখানে গোয়ালের মধ্যে রেখে দিয়েছে, কারণ একটু পরেই দুধ দেওয়া হবে ওর মায়ের। তো গোয়ালা আসবে দুধ দুয়ে নিয়ে যাবে, সেই জন্য আর কি ওকে বেঁধে রাখা হয়েছে। ছেড়ে দিলে ও সব দুধ খেয়ে নেবে, ওই জন্য আর কি। মানে ওকে দুধ খাওয়ানো হবে, বাট গোয়ালা দুয়ে নিয়ে চলে যাক, ওর মতন দুধ রেখে দেবে, ও খাবে। তো এখানে তারপর দেখো আমাদের চারিদিকে পরিবেশটা দেখাচ্ছিলাম। আর ওই দেখো গাইজ বাপি বিলে কাজ করছিল। আর এদিকে দেখো আমাদের পুকুর পাড়টার সাইড দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি অনেক রকম ফুল গাছ লাগিয়েছি। বাট তোমাদের সাথে একটা ফুল গাছ শেয়ার করবো, বা ওটা কী ফুল গাছ না আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা কেউই জানি না বাড়ির, ওই জন্য তোমরা যদি কেউ জেনে থাকো না অবশ্যই গাইজ কমেন্ট করো এই ফুলটার নাম কি। মানে ফুলটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট এই গাছের পাতাটা দেখে কেউ যদি অবশ্যই চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুল গাছটার নাম কি। আমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছি যে এখানে কী ফুল গাছ আছে না আছে। তো ওই একটা ফুল গাছই যার নাম আমি জানি না। আর সব তো এখানে দেখো জবা ফুল গাছগুলোতে না গাইজ কড়ি চলে এসেছে। তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে 3-4টে প্রায় কড়ি এসেছে। আর এদিকে দেখো লঙ্কা গাছ তো ছিলই, এদিকে আরও 4টে গাছ লাগিয়েছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি, কত বড় বড় হয়ে গেছে দেখছো গাইজ। আর এখানে দেখো আমাদের সরকার থেকে কল দিয়েছে, জানি না, দেখবো ঘুম থেকে উঠবো দেখবো কলটা নিয়ে চলে গেছে। মানে সরকারি আর মানে কী বলে প্রাইভেট, সরকারি আর প্রাইভেটের মধ্যে এখন মানে কোনো পার্থক্য নেই গাইস। তো বাদ দাও এইসব ম্যাটার। তারপর দেখো গাইস এই জায়গাটা কী হয়েছিলো না, ক্যামেরাটা বোধহয় তেল লেগে গেছিলো, কারণ আমি না এখানে কী একটা বোধহয় কাজ করছিলাম। ও সরি, এখানে না গাইস আমি আর কি রান্না করছিলাম। এবার রান্না করতে করতে বোধহয় হাতের মধ্যে তেল ছিল, তো পেছনের ক্যামেরাটা আমি ভাবছি হয়তো মানে ধুলোবালি আছে মুছে দিই, তো আঙুল দিয়েই মুছে দিয়েছি। আঙুল দিয়ে মুছে দেওয়ার পরে না মানে বুঝতে পারিনি, ভিডিও যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে মানে পেছনের ক্যামেরাটা আর কি ঘোলা হয়ে গেছে। তো এই ঘরে এসেছিলাম আমি, একটু লাইটটা ধরে নিলাম, অন্ধকার তো, মাটির ঘর, জ্বালা দরজা তো খোলা নেই মাটির ঘরে। তো এখানে দেখো আমাদের ভাড়ার ঘরটার মধ্যে সয়াবিনের প্যাকেট রাখা ছিল। এই সয়াবিনের অনেকগুলো সয়াবিনের প্যাকেট আছে, এগুলো না বড়মাসে নিয়ে যেখানে কাজ করে সেখান থেকে এনেছিল। 5 টাকা করে দিচ্ছিলো গাইস সয়াবিনের প্যাকেটগুলো, 25টা নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো ভাত হচ্ছিলো, তো বড়মাসের জন্যই রাঁধবো, তো ভাতের থেকে একটু গরম জল তুলে নিয়েছিলাম, সেটার মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিনটা ভিজুক। এবার ভাতটা তো প্রায় হয়ে গেছে। তারপর সয়াবিন আলুটা কষিয়ে নিয়েছি, তো কড়াইতে কষছে, এখনও জল দেইনি। মানে আলুটাকে কষাচ্ছিলাম, তারপর সয়াবিনটাকেও আলুর সঙ্গে দিয়ে দিয়েছি। ওদিকে বড়মাসের ভাত বেড়ে দিয়েছি, ঠান্ডা হচ্ছিলো। আর এদিকে মানে সব গুছাচ্ছিলাম, মানে তার সাথে আরেকটা কিছু করব, মানে শুধু তো সয়াবিনের তরকারি দিয়ে ভাত দেবো না, একটা তরকারি দিয়ে খেয়ে মানে কারোরই একটা তরকারি দিয়ে, শুধু সয়াবিনের তরকারি দিয়ে কি খাওয়া হবে, ওই জন্য আর কি ভাবছিলাম যে আলু কুদ্রি ভাজা করে দিই। আর আলু ভাতে তো দেওয়া ছিল মুড়ি খাওয়ার জন্য, তো একটু আলু ভাতেও দিয়ে দেবো। তো সব হয়ে গেছে। তো দেখো টিফিনটা প্রায় প্যাক করেই দিয়েছি। আলু সয়াবিনের তরকারিটা আমি ঠান্ডা হতে দিয়েছি, নাহলে এখন যে আস্তে আস্তে গরম পড়ছে তরকারি না আলিয়ে যাবে বেশি, এবং গরমগুলো যদি দিয়ে দিই। তো এখানে দেখো বড়মশাই বেরিয়ে গেছে আর আমিও মুড়ি নিয়ে চলে এসেছি। এখানে যা রান্না করেছিলাম তাই অল্প অল্প করে সামান্য
করে নিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি। এবার চলো খাওয়াটা কমপ্লিট করি। তো দেখো গাইস খেয়ে নিয়েছি। আর আগের দিন যে ভিডিও করেছিলাম না ডাইনিংয়ে, তো লাইটটা বাইরেই ছিল, ঘরে আর আনা হয়নি। আর এখানে না গাইস আমার একটা ভুল হয়ে গেছে, মানে আমি না বুঝতে পারিনি। এবার রিং লাইট আমি যখন ভিডিও বানাবো শখের বশে তো রিং লাইট কিনে নিয়েছি। এবার মানে আমার এখন কি মনে হচ্ছে জানেন গাইস, মানে রিং লাইটের জায়গায় যদি আমি একটা স্ট্যান্ড কিনতাম সবচেয়ে বেশি কাজের হতো। তখন অত মাথায় ছিল না, মানে বুদ্ধি ছিল না তখন গাইস, আর বুঝতেও পারিনি যে রিং লাইটটার এখন আপাতত কোনো দরকার নেই। মানে আপাতত আমি যেই ভিডিওগুলো বানাই সেগুলোর জন্য একটা স্ট্যান্ড যথেষ্ট। তো একটা স্ট্যান্ড হয়ে যেত, যেই টাকা দিয়ে আমি রিং লাইট কিনেছি তার কমেও স্ট্যান্ড হয়ে যেত। তো বলে না বুদ্ধি ছিল না তখন, মানে পরে এসে বুদ্ধি এসেছে যে একটা স্ট্যান্ড কিনলে ভালো হতো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বিছনাটা গুছিয়ে নিয়েছি, এবার আলনাতে গেছি। আলনাতে তো মানে প্রত্যেক দিনই তো আমার কাচাকুচো থাকেই, কারণ বরমশাই যে কাজ করে তাতে প্রায় প্রত্যেক দিনই ওর একটা করে একটা দুটো জামা কাচতেই হয়, আর দুদিন ছাড়া ছাড়া তো জামা প্যান্টগুলো কাচতেই হয়, নাহলে পরতেই পারবে না। তো সেই জন্য আর কি। তো যেগুলো কাচে সেগুলো দেখো নিচে গাদা দিয়ে দিয়েছে, ওগুলো কাচতে হবে। আর যেগুলো মানে কাচতে হবে না সেইগুলো আর কি মানে করবো, মানে আলনাতে রেখে দিয়েছি। তো কাচার যেগুলো রান্না সেগুলো বাইরে রেখে দিয়েছি। আর এখানে জানলাটা ঝাঁটেছিল, প্রায় রোজই আমাকে জানলাটা ঝাঁটাতে হয়। কারণ কেন বলতো গাইস, আমাদের এদিকে এত ধুলো বালি, উফ, মানে আমাদের উঠোনটা না আমাদের পাড়ার মানে যাদের যত ঘর আছে সবার থেকে মানে বড় উঠোন, মানে আর ফাঁকা, মানে এত হাওয়া দেয় না গরমকালে বসে, বিকালবেলায় বসে না তুমি ঘুমিয়েই পড়বা, মানে মনে হবে উঠোনে একটা মাদুর পেটে বা খাট পেটে ঘুমিয়ে পড়ি। তো সেটাই আর কি সেই জন্য আর কি। আর দিনের বেলা মানে বিকালবেলা যত আরাম, দুপুরবেলাটা মানে এই 10টার থেকে 3টে সাড়ে 3টে পর্যন্ত তত, এখন তো 3টে সাড়ে 3টে বলাটা ভুল, এখন 4টে পর্যন্ত তত কষ্ট। ওই বিকালবেলাটা রাতটুকু ঠিক আছে, কিন্তু রাতেই পাকা ঘরেও ভীষণ গরম হয় গাইস, তোকে একটু কারেন্ট চলে গেলেই ভীষণ কষ্ট। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এবার ঘর দোর ঝাঁটাচ্ছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আনলাও গুছিয়ে দিয়েছি, ঘরটাও এবার ঝাঁটাচ্ছি। এবার ঘর ঝাঁটাতে তোমার সাথে যেটা বলছিলাম যে ভীষণ ধুলোবালি। এবার মানে ঘর অন্তত 3 থেকে 4 বার ঝাঁটাতেই হয় দিনে, না ঝাঁটালে তো মানে ধুলোবালি তো ঘরে টেকে যাবে না। আর বিছনা তো উড়ি বাবা বলো না, 2 দিন ছাড়ে ছাড়ে বিছনার চাদর কাচতে হয়, কারণ শুতেই পারবে না, গা চুলকে মরে যাওয়া, কারণ এত পোকা। কেন গাইস বলো তো, মানে পোকা বলতে আমাদের বাইরে যেই ডিম লাইটগুলো দেওয়া আছে, ডিম লাইট বলে না জানি না গাইস, কী লাইট বলে তো দিলাম। এবার যাই হোক ওই লাইটগুলোতে মানে পোকা ওড়ে, ধান চলে এসেছে, মানে বলতে চাইছি যে মাঠে মানে আমি কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম কিনা কে জানে। এই তো যদি জানতে চাও অবশ্যই আমার রুম টুর ভিডিও শেয়ার করবো, দেবো যদি কমেন্ট করো তাহলে দেখো। আমি এখানে দেখো তারপর চলে এসেছি, বলছিলাম যেগুলো পোকা, কারণ বাসি ঘরটা ছোট্ট ছোট্ট পোকা না, সেগুলো ছোট যে সাথে সাথে লাইটের পোকাগুলো হয়, তো ঘর দর ঝাঁটিয়ে প্রতিদিন আর কি ঘরটা মোছা হয় না, পারি না, একদিন ছাড়া ছাড়া আর কি মশারি না টানিয়ে তো সকালবেলাতে এত কাজের চাপ, গায়ের মধ্যে বসবে বিড়বিড় করে ভয় লাগে। তারপর দেখো তোমাদের সাথে কথা গল্প করতে করতে আমরা পুজো দিচ্ছিলাম আর কি। এখানে গোপাল সোনাকে, কার্তিক সোনাকে, সবাইকে, আমার গনু সোনাও আছে, ওদিকে আমাদের মা আছে, আমাদের দক্ষিণেশ্বরের মা আছে গাইস। আমরা গিয়েছিলাম না, সত্যি কথা বলতে একটা কথা বিশ্বাস করবে না, মানে দক্ষিণেশ্বরের মা এতটাই জাগ্রত, সবাই বলে যে দক্ষিণেশ্বরে গেলে নাকি মানে ব্রেকআপ হয়ে যায়, কাপেলরা জুটি যেতে নেই, বাট এই কথাটা ভুল। কারণ কেন বলো তো, মা কী চায়, মা চায় যে না, মা চাই বা যে এখানে একটা মা একটা সন্তানের জন্য কী চাইবে, যে না আমার সন্তানটা যাতে সঠিক পথে যায়, আমার সন্তানটা যাতে মানে কোনো খারাপ কিছু না করে, কোনো খারাপ চক্রে না পড়ে, সেই জন্যেই না। তো মা ওই জন্য আর কি, মা তোমার জীবন থেকে ভালো জিনিসটাকে মানে খারাপ জিনিসটাকেও তুলে ফেলে দিয়ে ভালো জিনিসটাকে এন্ট্রি করতে সাহায্য করে। তো এখানে মাকে এই যে কথাটা একদম ভুল, যারা মনে করে দক্ষিণেশ্বর গেলে ব্রেকআপ হয়ে যায় বা কিছু। তো দেখো গাইস তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে বলতে মানে ভাত হয়ে গেছে, একটা তরকারি ফুটছে দেখতেই পেলে। এভরিওয়ান, তো ভিডিওটা এডিট করার সময় তো দেখছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তো এখানে শেষ করবো। এখানে দেখো বর্মশাই, কী হয়েছে তোমার ফোনে বলো? এই দেখো গাইস আবার বের করে দিল, এইটা নিয়ে কাজ থেকে বাড়ি আসার পর থেকে লেগেছে।
এই দেখো গাইস, ওর ফোনের ফিজিক কেস হয়ে গেছে। এইটা দেখাচ্ছি দেখো, এটা ভেঙে গেছে, এর মধ্যে আবার ফেভিকুইক দিয়েছে গাইস। এই দেখো গাইস আমার বরের নতুন কভার। আর একটু বলি, তাহলে ভিডিওটি মানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। কি বলছো এই যে এগুলা লাগাবে? বাই। হ্যাঁ